প্রথমেই রসুনটিকে তেলে দিয়ে ভেজে নিচ্ছি। এখানে কিন্তু রসুনটিকে থেতো করা হয়েছে, একদম পেস্ট করে নেওয়া হয়নি। তোমরা এখন ভাবছো আমি অ্যাকচুয়ালি বানাচ্ছিটা কি? রসুনটাকে এইভাবে করে ভাজছি, মাংস করছি নাকি? হ্যাঁ, ঠিকই ধরেছ। এখানটাতে কাঁচা পেঁয়াজ দিয়ে ফেলেছি, দিয়ে এবার নাড়ছি। আসলে আজকে একটু ভাবছি যে চিকেন চাউমিন বানাবো, কোনোদিনও বানাইনি, প্রথমবারই ট্রাই করছি, তাও আবার ইউটিউব দেখে। এখানে মাংসটাকে আমরা রেডি করে নিয়েছি, এখানে কিছুই দেয়নি, শুধু হলুদ, লবণ আর কাশ্মীরি মির্চ দিয়েছি, লঙ্কার গুঁড়ো। তো এবার ওই ভাজার মশলাটির মধ্যে আমি দিয়ে দিলাম মাংসগুলোকে। চিকেন পকোড়ার মতন আমি ভেবেছিলাম ওইভাবে বানাই, কিন্তু দেখলাম না, ওই রকম নয়। প্রথমে মাংসটিকে কষে নিতে হবে। তো এক হাতে ক্যামেরা আর এক হাতে রান্না করছি, তাই কড়াইটা একটু এদিক ওদিক হেলে হুলে যাচ্ছে। অনেক দিনের ইচ্ছে ছিল যে চিকেন চাউমিন বানাবো, তো প্রিয়াঙ্কা এসেছে আর ওর জন্যই আরও স্পেশালি করা। ও বলল যে চলো গিয়ে মাংস নিয়ে আসি, আর যেমন ভাবা তেমনি কাজ। মিক্সারে আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট করা হয়নি, আদা ভাঙা করে নেওয়া হয়েছে। তারপর মাংস কষানোর মধ্যে সেটিকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভাজতে থাকলাম। আর একটু লবণও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যেন মাংসটা সেদ্ধ হয়। পরে তো এর মধ্যে জল দেবো না, এইভাবে করেই সেদ্ধ করব, আর এইভাবে করেই চাউমিনের মধ্যে এটা দিয়ে দেবো। তো অনেকটাই ভাজা হয়ে এসেছে। আমরা এখানে মাংস নিয়েছি হাফ কেজির একটু কম, পুরোটা বোনলেস নেইনি, কিছুটা বোন আছেও। পুরোটা কিন্তু ভাজা হবে না, আবার ভাজাও হবে, এমন করেই কিন্তু বানাতে হবে। আমার একটু বেশ ভালো লাগে কাঁচা কাঁচা। তো এখানটাতে চাউমিন আগের থেকেই আমি সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম, তারপর কড়াইও দিয়ে দিয়েছি, আর এখানটাতে দিয়ে দিয়েছি সয়া সস দিয়ে এবার এটাকে নাড়বো আর ভাজবো। এবার আমাকে সাহায্য করতে চলে এসেছে অনুশ্রী, ও ক্যামেরা ধরলো আর এদিকে আমি ভাজতে শুরু করলাম। ভালো করে ভাজছি, আর ওই যে আগেই মাংসগুলো কড়াই থেকে তুলে নিয়েছিলাম, অনেকে আবার মাংসের মধ্যে দিয়ে দেয় চাউমিনটিকে, কিন্তু আমি আগে তুলে নিয়েছিলাম। এর মধ্যে আবার একটু স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম, তারপর আবার ভাজতে শুরু করলাম। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম ম্যাগি সস, দিয়ে ভালো করে নাড়তে শুরু করলাম। একটু সস দিয়ে দিলাম কারণ ভালো লাগবে বেশ খেতে, অনেকে আবার পরেও নেয়, কিন্তু এর সাথেও আমরা সস দেবো, এর পরেও আমরা সস দেবো। সস খেতে আমরা খুব ভালোবাসি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম হালকা করে একটু চিনি। এরপর ভালো করে মেশাতে হবে, পুরো ভালো করে কষাতে হবে। এই দেখো চলে এসেছে দুইজন। এখন আমি কষানো চিকেনটাকে দিয়ে দেব চাউমিনের মধ্যে, তবে কিন্তু পুরোটা দেব না, কারণ এই কষানো চিকেনটা আমার দেখেই প্রচণ্ড লোভ লাগছে। এটা একটু রুটি বা ভাত দিয়ে খেতে সেই লাগবে। এরপর চাউমিন আর মাংসকে যত ইচ্ছা মিশিয়ে ভালো করে ভাজতে থাকো, কষাতে থাকো, একেবারে দুটোকে ভালো করে মিশিয়ে ভেজে রেডি করো। সব শেষে চিলি সয়া সস দিচ্ছি, অনেকটাই কম আছে, তবু যা আছে ঝেড়ে ঝুড়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো, কারণ এর টেস্ট তো বাড়াতেই হবে, তাই না? ব্যাস, আমাদের চিকেন চাউমিন রেডি। এখন পরিবেশন করো আর খাও।